আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। বিভিন্ন সময় দেখা যায় যে প্রেমিক প্রেমিকাকে ডাকছে এবং তারা গোপনে কোথাও দেখা করছে। দিন নেই, রাত নেই, কোনো নির্দিষ্ট সময় নেই। কিন্তু এর ফলে যে কি ঘটে যেতে পারে সেটি হলো অনেকের কাছে অজানা রয়ে গেছে। দর্শক শ্রোতা, কোম্পানিগঞ্জে এমন একটি ঘটনা ঘটে গেছে যেটি বিশেষ করে যারা আপমনি রয়েছেন তাদের কিন্তু জেনে রাখা উচিত। তা না হলে দেখা যাচ্ছে আপনার সাথেও এই ধরনের ঘটনা ঘটে যেতে পারে। নিজের অমতের বিরুদ্ধে যখন একটি ঘটনা ঘটে যায়, সমাজে যখন জানাজানি হয়ে যায়, বেঁচে থাকাটাও যেন বৃথা হয়ে যায়। বাড়ির লোকজন কেমনে মানুষের কাছে মুখ দেখাবে, বা কেমনে সমাজের লোকজন আপনাদেরকে দেখবে, বা কি চোখে আপনাদেরকে দেখবে, বিয়ে হবে কিন্তু ভালো কথা। দর্শক শ্রোতা, একটি মেয়ে কোম্পানিগঞ্জ থানার আওতায় এই ঘটনাটি কিন্তু ঘটেছে। একটি ছেলের সাথে প্রেম করে, ছেলেটি একটি মুরগির খামারে চাকরি করে। তো তাদের প্রেমের লেভেলটা এমন পর্যায়ে চলে গিয়েছে যে ছেলেটা যখনই মেয়েটাকে ডাকে, মেয়েটা তখনই কিন্তু চলে যায়। ঘটনার দিন সেই মেয়েটাকে রাত 11টার সময় ফোন করে বলেছে যে, যেহেতু মেয়েটা আশেপাশেই থাকতো, বলেছে যে আমার এখানে আসো, কেউ নেই, আমরা একটু গল্প করি, দুজন আড্ডা দিব। আর আপনারা জানেন যে ছেলে মেয়ে এক জায়গায় বসে রাত 11টার সময় আড্ডা দিবে মানে কি জিনিস সেটা তো সবাই হয়তো বুঝেন। মেয়েটা তার কথা কিন্তু রেগেছে এবং রাতের বেলায় চলে এসেছে তার প্রেমিকের কাছে। প্রেমিকের কাছে আসার পরে নিজেরা স্বেচ্ছায় অনেক কিছু করেছে। তো ওই খামারে আরো অনেক মানুষজন কিন্তু ছিল, চাকরি বাকরি তো করে। আপনি এমন কর্মকাণ্ড ঘটাইছেন, হয়তো বা রেগুলার ঘটাচ্ছেন, বা আজকেই প্রথম, বা পাশে আশেপাশে অনেক মানুষজন রয়েছে, তারা কিন্তু টের পাওয়া স্বাভাবিক ব্যাপার। তো ছেলেটার নাম হচ্ছে সুমন, বয়স মাত্র 22 বছর। তার পাশে কলিগ বলতে পারেন বা তার সাথে কাজ করে আরেকজনের নাম হচ্ছে সোহাগ। তারা আবার দূর থেকে সবকিছু দেখে ফেলেছে। তাদের এই সম্পর্কের ব্যাপার কিন্তু দেখে ফেলেছে এই সোহাগ। তাদের সবকিছু কিন্তু দেখে ফেলেছে। এরপরে ছেলেটি সরাসরি তাদেরকে বলল, আমি সবাইকে বলে দিব। বিশেষ করে সুমন রে বলল যে আমি কিন্তু কালকে সবাইকে বলে দিব রে, এখন তুই কি করবি? তো চাকরিও এখান থেকে চলে যাবে, এলাকার লোকজন জেনে যাবে, হয়তো বা এলাকার লোকজন তোকে উত্তম মাধ্যম দিবে। এখন তুই কি করবি? একটা মাত্রই কাজ যদি করিস তাহলে দেখা যাচ্ছে আমি হয়তো কাউকে বলবো না। এভাবে ছেলেটি এগিয়ে এসে বলল, কি কাজ করব? সোহাগ অফার দিল যে তোমরা যা করেছো আমিও একই কাজ করব, মেয়েটাকে রাজি করাও। তোমার প্রেমিকা হয়তো কি হয়েছে, মেয়েটাকে রাজি করাও। আমিও ওটা করতে চাই। মেয়েটার ইচ্ছার বিরুদ্ধে নিজের প্রেমিক সহায়তা করেছে। মেয়েটা কোনো মতেই এই বিষয়টা মেনে নিতে পারছিল না এবং মেয়েটা বাসায় এসেছে, প্রচন্ড পরিমাণ কান্নাকাটি করেছে এবং সে কিছুতেই এই বিষয়টা মেনে নিতে পারছিল না। কিভাবে মেনে নিবে? তার প্রেমিক এই বিষয়টাতে সাহায্য করেছে এই ব্যাপারে, এবং আরেকটা ছেলের কাছে তুলে দেওয়াই বলা চলে, স্বেচ্ছায়। মেয়েটার কোনো ইচ্ছা ছিল না, তার মানে মেয়েটাকে সে বিয়ে করবে না, বা মেয়েটাও ভাবছে যে ও হয়তো বিয়ের জন্য এই ধরনের সম্পর্কে কিন্তু জড়ায় নাই। সে চেয়েছিল হয়তো বা এভাবে মজা করবে এবং এই মেয়েটিকে ছেড়ে দিবে। এখন তাহলে কি করা উচিত? এইটা নিয়ে হয়তো প্রতিনিয়ত ব্ল্যাকমেল করবে, সকল দিক বিবেচনা করে, সকল কিছু ভুলে। এই মেয়েটি তার পরিবারকে কিন্তু সবকিছু জানিয়ে দেয় যে হ্যাঁ, আমি এমন এমন প্রেম করেছিলাম, দেখা করতে গিয়েছিলাম, এবং এভাবে দুইজন মিলে, দুই বন্ধু মিলে কিন্তু এমন কর্মকাণ্ড ঘটিয়েছে। বাবা মা তো পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। মেয়ে যত বড় অপরাধী করুক না কেন, বাবা মা কিন্তু এই বিষয়টি কখনোই মেনে নিবে না। বাংলাদেশে কিন্তু আইন রয়েছে। সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু এই দুইটাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে। দেখো, যারা রয়েছে, বোনেরা রয়েছে, ভিডিওর এই কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে অনেকের কাছে, কিন্তু এগুলো থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করার কিন্তু অনেক কিছু আছে। এখানে অনেক কিছু হতে পারে যে হয়তো এই প্রেমিক, সে হয়তো জেনে বুঝে এমন একটি কর্মকাণ্ড ঘটিয়েছে, সোহাগের সাথে হয়তো আলোচনা করেছে যে আমি এই মেয়েটাকে তো বিয়ে করব না, চল দুজন মিলে এই ধরনের একটা ঘটনা ঘটাই। হতে পারে দর্শক শ্রোতা, আমাদের সমাজে মানে যাদের অল্প বয়স আছে মেয়েদের, তারা বিশেষ করে দেখা যাচ্ছে অবুঝ। এভাবে দেখা যাচ্ছে একটা প্রেম করবে, প্রেম করে নিজেকে বিলিয়ে দিবে, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে থানা পুলিশ হবে বা বাবা মার মান সম্মান নষ্ট। এলাকায় জানাজানি কি হয় নাই? এই ছেলে দুটো কেন গ্রেপ্তার হলো, পত্রিকায় কি নিউজটা হয় নাই? আমরা জেনেছি, সবাই জেনেছে, এবং আরো মানুষজন জানছে। আপনার এলাকায় কি জানাজানি হয়নি? সব জায়গায় হয়তো জানাজানি হয়েছে, আপনার বাবা মা পুরোপুরি বংশের মানুষজন কিন্তু জেনে গিয়েছে। আপনাকে কি বলবে এখন?
শুধুমাত্র একটা ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু, একটা ভুল মানুষকে পছন্দ করার কারণে এবং ভুল জায়গায় যাওয়ার কারণে কিন্তু এমন একটা ঘটনা ঘটে গিয়েছে। যারা বোনেরা এবং যারা রয়েছেন দেখছেন, বিশেষ করে মেয়েরা, তারা এই বিষয়টা থেকে সতর্ক থাকুন। তা না হলে দেখা যাচ্ছে যে ঘটনাটা অনাকাঙ্ক্ষিত হোক বা প্ল্যান করে হোক, এমন একটা ঘটে গেলে কিন্তু কিছুই করার থাকবে না।